আমি নিজেকে আশারি মাতুরিদি পরিচয় দিয়ে থাকি। মাযহাবে হানাফি, আকীদায়ে মাতুরিদি, আকীদায় তারা হানাফি নন। যদি আপনারা হানাফি হন তাহলে মাযহাবে আপনাদের সিলেবাসগুলোতে ইমাম আবু হানিফার আকীদা কেন পড়ানো হয় না তার জবাব দেন। ইমাম আবুল হাসান আশআরী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু মনসুর মাতুরিদি রাহমাতুল্লাহি আলাইহি, এই দুইজন সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের আকীদার ইমাম। सिर्फ मसाइल अबू हनीफा रहमहुल्लाह से लेते हैं, अकीदा अबू हनीफा से नहीं लेते, अबू मंसूर मातुरीदी से लेते हैं। अबू हनीफा रहमहुल्लाह के अकीदे में क्या खराबी थी जो आपने उनको छोड़ दी? সত্যি সত্যি যদি আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী হয়ে থাকি আমরা, তাহলে তো আকীদাতেও তার অনুসারী হই। আকীদাতে হঠাৎ করে মাতুরিদি হয়ে গেলাম। প্রচলিত যারা নিজেদেরকে হানাফি দাবি করে তারা কিন্তু ইমাম আবু হানিফার আকীদার সঙ্গে 1% মিল নেই। ফিকহ में हनफी हैं, अकीदे में नहीं, अकीदे में मातुरीदी हैं। তো আকীদার ক্ষেত্রে কিন্তু ইমাম আবু হানিফাকে তারা ইমাম মানে না, তাদের ইমাম হচ্ছে আবু মনসুর মাতুরিদি। कोई हनफी ये नहीं बोलता कि इमाम अबू हनीफा के अकीदे पर मैं हूं, वो बोलता कि अकीदे को हम इमाम के नहीं मानते। फिqhi বিষয়ে হানাফি কিন্তু अकीदार বিষয়ে আশআরী ও মাতুরিদি কেন? अकीदे के बाब में ये हनफी नहीं है, फिqही मसाइल में, अकीदे के बाब में नहीं है। কেন আপনি আবু মনসুর মাতুরিদির অনুসারী হবেন? আপনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কেন অনুসারী হবেন না? ইমাম আবুল হাসান আশআরী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু মনসুর মাতুরিদি রাহমাতুল্লাহি আলাইহি, এই দুইজন সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের আকীদার ইমাম। সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের আকীদার ইমাম ইমাম আবুল হাসান আশআরী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু মনসুর মাতুরিদি রাহমাতুল্লাহি আলাইহি। আমলের ইমাম হলেন 4 জন: আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, হানাফি মাযহাবের মুসলমানদের আমলের ইমাম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, শাফিঈ মাযহাবের মুসলমানদের আমলের ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, মালিকি মাযহাবের মুসলমানদের আমলের ইমাম ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, হাম্বলি মাযহাবের মুসলমানদের কিসের ইমাম? আমলের ইমাম। সত্যি সত্যি যদি আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী হয়ে থাকি আমরা, তাহলে তো আকীদাতেও তার অনুসারী হই। আকীদাতে হঠাৎ করে মাতুরিদি হয়ে গেলাম, আর ফিকহাতে যাইয়া ওনার কথাটা শুনলাম। আর এই ফিকহার চেয়ে গুরুত্বপূর্ণ জিনিস তো আকীদা, ঠিক কিনা বলেন? আকীদা যদি শুদ্ধ না হয়, আপনি যদি সারা দিন আমল করেন, সারা রাত আমল করেন, কোনো লাভ হবে না আপনার। अबू हनीफा रहमहुल्लाह जब उनके अकीदे की बात आती है, उनका चोला पहनने वाले फिर उस चोले से भागने की कोशिश करते हैं। अगर नहीं यकीन तो ये हमारे हाथ में है उलमाए अहले सुन्नत देवबंद के अकीदे की किताब अल मुहन्नद अल मुफन्नद, इसको छापा है इदारा इस्लामियात अनारकली लाहौर में, और ये तालीफ है खलील अहमद सहारनपुरी की। इसके अंदर वो सवालों का जवाब देते हुए पहले सवाल का जवाब देते हैं। आइए सुनिए, हम अपने पास से नहीं कहते, आपकी किताब से आपके हजरत की लिखी भी इबारत सुनाते हैं। कहते हैं हम जवाब शुरू करें, इससे पहले जानना चाहिए कि हम और हमारे मशाइख और हमारी सारी जमात फरुआत में मुक़ल्लिद हैं इमाम आज़म अबू हनीफा नुअमान बिन साबित के, और असूल और एतकाद में हम पीछे चलते हैं इमाम अबुल हसन अशरी के और इमाम अबू मंसूर मातुरीदी के, और तरीका हाय सूफिया में हमको इंतसाब हासिल है, सिलसिला आलिया नक्शबंदिया, तरीका ज़किया, मशाइख चिश्त और सिलसिला कादरिया सोहरवर्दिया, हम उनके साथ चलते हैं। सिर्फ मसाइल अबू हनीफा रहमहुल्लाह से लेते हैं, अकीदा अबू हनीफा से नहीं लेते, अबू मंसूर मातुरीदी से लेते हैं। अबू हनीफा रहमहुल्लाह के अकीदे में क्या खराबी थी जो आपने उनको छोड़ दी? एक तरफ तो दावा है कि इमाम अबू हनीफा रहमहुल्लाह इमाम आज़म है। भाई इमाम आज़म के अकीदों से इख्तलाफ किया है, उनको छोड़ के किसी और के दर पे अकीदा सीखने के लिए आप क्यों गए? क्यों अबू मंसूर मातुरीदी के पीछे चले और क्यों अशरियों के पीछे चले? अबू हनीफा रहमहुल्लाह का अकीदा क्यों नहीं लिया? इसलिए कि अबू हनीफा रहमहुल्लाह अकाइद के मामले में अक्सरियत उनके अक़वाल अहलुल हदीस के मुवाफिक है, अहलुस सुन्नह के मुवाफिक है। হানাফি ভাইয়েরা দাবি করেন যে তারা হানাফি, কিন্তু মূলত তারা মাযহাবে হানাফি, আকীদায়ে মাতুরিদি, আকীদায় তারা হানাফি নন। এটা আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তার বইয়ে প্রমাণ দিয়ে গেছেন। আল ফিকহুল আকবার, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর লিখিত বই। फ़िक़्ह में हनफी हैं, अकीदे में नहीं, अकीदे में मातुरीदी हैं। ये बहुत सारे लोगों को अचानक अजीब लगता, क्या बोल रहे? हम हमारे उलमा से पूछ के आते, ज़रा ठहरो,
बहुत सारे लोग जो अपने आप को फ़िक़ही एतबार से हनफ़ी कहते हैं वो फ़िक़्ह में हनफ़ी, मसले मसाइल में हनफ़ी हैं, अक़ीदे में हनफ़ी नहीं हैं, अक़ीदे में मातुरीदी हैं, अबू मंसूर मातुरीदी। বর্তমান হানাফিরা সে দেওবন্দি হোক, বেরেলভি হোক, আর জামাত ইসলামী হোক, অথবা তাবলীগ হোক, অথবা কাদিয়ানি হোক, যে পাঁচটা ফিরকা সবগুলি এরা হচ্ছে মাতুরিদি আকীদার ক্ষেত্রে। এরা ফিকহে আকবরে যে আকীদা আছে সে আকীদা মানে না, মাতুরিদি আকীদায় বিশ্বাসী। এখন এগুলোর ব্যাখ্যা করার সময় নেই। তো আকীদার ক্ষেত্রে কিন্তু ইমাম আবু হানিফাকে তারা ইমাম মানে না, তাদের ইমাম হচ্ছে আবু মানসুর মাতুরিদি। জি, कोई हनफी ये नहीं बोलता कि इमाम अबू हनीफा के अकीदे पर मैं हूं। वो बोलता कि अकीदे को हम इमाम के नहीं मानते, इमाम का अकीदा खराब, फिक़्ह इनकी मिठी मिठी है ना, हाँ वो फकत ले लेंगे हमें। इमाम के फिक़्ह को हम मानेंगे, इमाम के अकीदे को नहीं मानेंगे। साफ बोलते हैं बैठ के। क्यों? इमाम के अकीदे में वसीला लेना हराम है, इमाम के अकीदे में या मोहम्मद पुकारना हराम है, इमाम के अकीदे में क्या है, खबर ऊंची रखना हराम है। साफ लिखा उन्होंने। जिसका अकीदा सही नहीं है उसकी तकलीद करते हैं। लेकिन क्या तभी बात समझ में आती? ऐसा किताब और सुन्नत को छोड़े तो इंसान दीवाना होता। एक इंसान, एक इमाम जिसको तुम कहते हो उसकी बात हदीस भी आए तो हम छोड़ेंगे, बात मानेंगे उसकी, लेकिन उसी शख्स के लिए कहते हो कि इसके अकीदे को हम नहीं मानेंगे। हम कहते हैं कि अगर मानते ही ना जी, अकीदे से भी मान लो ना। अगर तुम फिक़्ह में इमाम को मानते हो ना, अकीदा भी मान लो इमाम का। अगर तुम्हारी नजर में इमाम का अकीदा सही नहीं है तो फिर उनका फिक़्ह कैसे सही होगा तुम्हारे वास्ते? हाँ नहीं, उनका अकीदा नहीं मानेंगे, इमाम का अकीदा हमारे वास्ते नहीं, हमारा सूफियों का अकीदा है एक, सब जगह अल्लाह है बोल के वही हम मानेंगे। इमाम के ज़माने में तो वहदतुल वजूद अभी आया भी नहीं था, सूफी आए भी नहीं थे। तो जब आए नहीं थे तो कहां से लाते? आप किसी एक हनफी को बुला लो, ज्यादा बातें नहीं। इमाम की तकलीद मानता ना, इमाम का अकीदा भी मान ले। अगर इमाम का अकीदा सही नहीं है फिर तकलीद खाली मानता है तो ये कैसे जायज़ होगा? जिसका अकीदा ही सही नहीं है उसके मुक़ल्लिद बन गए तो जिंदगी में कभी नहीं मानेगा। क्यों? अगर इमाम का अकीदा मान ले तो याद रखो इमाम का अकीदा वही था जो आज के अहलुल हदीस सलफियों और वहाबियों जो कहते हैं ना ये लोग। প্রচলিত যারা নিজেদেরকে হানাফি দাবি করে তারা কিন্তু ইমাম আবু হানিফার আকীদার সঙ্গে 1% মিল নেই। এই জন্য তারা পরিষ্কারভাবে রুদ্দুল মুক্তার প্রথম খণ্ড 56 পৃষ্ঠা পরিষ্কারভাবে লিখেছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদাতে তাকলিদ করা নাজায়েজ হারাম। জানেন এই যে মাযহাব ও তাকলিদ কিও কেন বইটা বললাম, ওই বইটাতে দেখবেন শেষের দিকে চলে যাবেন 112 নম্বর পৃষ্ঠা, মাযহাব কিও কেন, সূরা তওবার 31 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছে লেখক যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদাগত বিষয়ে তাকলিদ করা হারাম। তাফসীর রুহুল বায়ান নাম শুনেননি? সূরা হুদ আয়াত নম্বর 17 তাফসীর করতে গিয়ে লিখেছে ইমাম আবু হানিফার আকীদাগত বিষয়ে তাকলিদ করা হারাম। সমস্ত হানাফি যারা দাবি করছে তাদের মধ্যে অনেকগুলো দল আছে, দেওবন্দি, বেরলভী, ফুরফুরা, চরমনাই, এনাদপুরি, জোনপুরি, মাঝভান্ডারি, রাজারবাগী, ফুলতুলি, আবার ফুরফুরা, যতগুলো দল আছে সকলের ঐক্যমতে যে ইমাম আবু হানিফার আকীদায় তাকলিদ করা যাবে না। কোথায় কোথায়? মাসালাগত বিষয়ে, শুধু মাসালাগত বিষয়। বলেন তরিকা, কোন তরিকা মানে ইমাম আবু হানিফার তরিকা মানে না, তরিকাগত বিষয় ইমাম আবু হানিফা মানা যাবে না এবং আকীদাগত বিষয় মানা যাবে না। তো মানছেন কিসের? পুরোই মাসালাতে নামাজ, রোজা, হজ, যাকাত, আর কোন জায়গাতে ইমাম আবু হানিফা মানা হয় না। इस पूरे हिंदुस्तान में अहनाफ का सबसे अजीम इदारा दारुल उलूम देवबंद, आपने इनकी वेबसाइट जाके देखो, आप उर्दू जुबान में भी है, अरबी जुबान में भी है और अंग्रेजी जुबान में भी है। बात वाज़ेह होगी आपको। आप अंग्रेजी में भी जाके देख सकते हैं, आप उर्दू में भी देख सकते हैं, बहुत मुमकिन हो हिंदी जुबान में भी हो। उसमें इन्होंने साफ लफ्जों में लिखा है, साफ लफ्जों में। जब इस दर्स की एडिटिंग हो तो उसमें वो भी दिखा दें ताकि पढ़ने वाले पढ़ लें, बात झूठ सच और में फर्क हो जाए, किसी पर इल्जाम वाली बात ना हो। बात वाज़ेह होगी आपको।
उसमें उन्होंने लिखा है कि अकीदे के बाब में ये हनफी नहीं है, फिक़ही मसाइल में, अकीदे के बाब में नहीं है, ये हनफी हैं फुरूई मसाइल में, उसूली मसाइल में ये मातुरीदी हैं। इन्होंने लिखा है साफ लफ्जों में, और यही मुआवजना करके बतलाना चाहते हैं हम उम्मत को, लोगों को, ताकि लोगों की आंखें खुली और सही मानों में पहले अकीदे के बाब में हनफी हो, फिर दीगर मसाइल में। अकीदे के बाब में पहले हनफी हो जाए, दीगर मसाइल में दलाइल की रोशनी में वो किस पे जाते हैं जाए, लेकिन पहले तो ये मसला अकीदे का मामला है। আকবার এবং আল ফিকহুল আফসাদ, ওইখানে আকীদায় বলা হয়েছে একটা লোক ইমাম আবু হানিফাকে জিজ্ঞাসা করলো যে আল্লাহ কি সর্বত্র বিরাজমান, আসমানে না জমিনে? এই কথা যদি বলে সে কে, অথবা সে বলল আল্লাহ আরশের উপরে রয়েছে কিন্তু আরশটা কোথায় জানি না, ইমাম আবু হানিফা বলছেন ফাহুয়া কাফিরুন, ও কাফের, ও কাফের। যে বলবে আল্লাহ নিরাকার ও কাফের, যে বলবে আল্লাহ আসমানে, আসমান করে জানি না ও কাফের, যে বলবে আল্লাহ আরশের উপরে আছে, আরশ কোথায় আমি জানি না ও কাফের। কেন? ও সূরা তাহা 5 নম্বর আয়াতকে অস্বীকার করেছে। আল্লাহ বলেছেন আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, রহমান আরশে সমাসীন। এটা ইমাম আবু হানিফার আকীদা, এটা ইমাম আবু হানিফার আকীদা। যদি আপনারা হানাফি হন তাহলে মাযহাবে আপনাদের সিলেবাসগুলোতে ইমাম আবু হানিফার আকীদা কেন পড়ানো হয় না তার জবাব দেন। আপনারা যদি হানাফি হন তাহলে সেইখানে আকীদা দুইটা কেন, আকীদায়ে আশআরী, আকীদায়ে মাতুরিদি, এই দুইটা আকীদা কেন আসলো? আপনারা যদি হানাফি হন তাহলে ইমাম আবু হানিফার আকীদা থাকা উচিত ছিল, কিন্তু ইমাম আবু হানিফার আকীদা নাই। শুনুন আপনাদের আল্লাহর কথা। আপনাদের আল্লাহ বলেন ওমা কুন্না গায়বিন, আমি কোথাও অনুপস্থিত নই। বুঝে থাকতে বলুন, যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায়? শুধু আসমানের উপরে না সর্বত্র? এই জন্য মুসলমানের আল্লাহ সর্বত্র বিরাজমান, লা মজাবিদের আল্লাহ পৃথিবীর কোথাও নাই। বলেন ইসলামের জাল মদিনার কাছে যে ইসলাম আছে এটা সহিবেক্কার ইসলাম না মন গড়াবেক্কার ইসলাম? মন গড়াবেক্কার ইসলাম। যদি কেউ মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান, সে হচ্ছে কাফের, 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 সে মুশরিক। কেন? শোনেন, আল্লাহ তাআলা তার আরশের উপর রয়েছেন, তার জ্ঞান, তার দেখা সব জায়গায় রয়েছেন। আল্লাহ তাআলা এরা দলিল দেয়, যারা পথভ্রষ্ট এরা দলিল দেয় কোরআন আয়াত দিয়ে। কি ধরেন? ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো আল্লাহ তোমাদের সাথে আছেন। দলিল দিচ্ছে না? অর্ধেক দলিল দিচ্ছে। এরপরে পড়েন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, কারণ আল্লাহ যা তোমরা করছো সব দেখছেন। খেয়াল করছেন জিনিসটা? কারণ বর্ণনা করে, দেখাটা বর্ণনা করে দিয়েছেন। এই জন্য দেখেন যেখানে যেখানে মানিয়ত আসছে, মানার কথা আসছে, তোমাদের সাথে আছে, সেখানে সেখানে সাথে সাথে সামির বাসির কথা আসছে, তিনি দেখছেন এবং শুনছেন, সেটা আসছে। এটি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আকীদা নয়, এটি ইমাম শাফি রহমতুল্লাহ আকীদা নয়, এটি ইমাম মালিক রহমতুল্লাহ আকীদা নয়। স্পষ্ট করে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এটি ইমামদের আকীদা নয়, আইম্মাতুল ইজতিহাদের কারো আকীদা ছিল না, বরং এটি 310 হিজরি সনের এর পরে এই আকীদাগুলো সংকলিত হয়েছে। সুতরাং 310 হিজরির আগে যারা অতিক্রম করে গিয়েছিলেন তাদের আকীদা কি সেটা আমাদের জানা দরকার না? অবশ্যই জানতে হবে, কারণ এই আকীদার এই মানহাজ সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বক্তব্য উল্লেখ করে দিয়েছেন। মা আনা আলাইহি আল-ইয়াউম ওয়া আসহাবি, যার উপর আমি এবং আমার সাহাবীরা প্রতিষ্ঠিত রয়েছি সেই আকীদা গ্রহণ করবে। সুতরাং সাহাবায়ে কেরামের আকীদার না গিয়ে আপনি 310-এর পরে যাচ্ছেন কেন, 700-তে যাচ্ছেন কেন, 700 হিজরিতে যাচ্ছেন কেন? আপনি আগে যেতে আপনার অসুবিধাটা কোথায়? আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে যেতে অসুবিধাটা কোথায়? আপনি কেন সেখানে যাবেন না? কেন আপনি এসে বলবেন যে আমি আবুল হাসান আশআরীর অনুসারী? কারণ আপনি কেন আবু বকরের অনুসারী হবেন না? আপনি কেন ওমর ইবনে খাত্তাবের অনুসারী হবেন না? আপনি কেন সাহাবায়ে কেরামদের অনুসারী হবেন না? আপনি কি কারণে আবুল হাসান আশআরীর অনুসারী হবেন? আপনি বলেন আমি আবু মনসুর মাতুরিদির অনুসারী, কেন আপনি আবু মনসুর মাতুরিদির অনুসারী হবেন? আপনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কেন অনুসারী হবেন না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ উস্তাদ হাম্মাদ ইবনে সুলাইমানের অনুসারী কেন হবেন না? তার উস্তাদ ইব্রাহিম আন-নাখাই কেন অনুসারী হবেন না? তার উস্তাদ আল-কামাইয়ের অনুসারী হবেন না? তার উস্তাদ আব্দুল্লাহ ইবনে মাসউদের কেন অনুসারী হবেন না? কেন হবেন না? সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে মূলত এর মধ্যে কিছু কি রয়ে গেছে, মানে দাল মে কুচ কাল হয়, এর মধ্যে কিছু সমস্যা রয়ে গিয়েছে।